জ্বলতে থাকে, আপনার আব্বার কবরে যদি শরীরে জাহান্নামী পোশাক পরা থাকে, আল্লাহ ফেরেশতাকে বলবে এই বিসমিল্লাহর ফজিলতের কারণে আগুনকে বুঝিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার কবরের নিচে জান্নাতি বিছানা বিছিয়ে দাও বলে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কি করি? আমরা বলি মৌলভী সাহেব কবর জিয়ারত করতে চলেন, আমি তো কিছুই জানি না, বিসমিল্লাহ পড়তে জানেন না? আরে একটা যারা পেশাব করে, যারা পানি লাই না, তারাও বিসমিল্লাহ পাঠ করতে পারে, কিন্তু আপনারা যাবেন না কেন? যে আপনাকে আসতে আপনারা যান না। আপনার আব্বার কবরে আপনি যত যাবেন, আপনার আব্বা আপনার উপরে খুশি হবে। যদি মরার সময়তে আপনার বাপ যদি আপনার উপরে নারাজ হয়ে থাকে, আর ওই বাপকে যদি কেউ নারাজি যদি না করতে পারে, কাউরির মা যদি ইন্তেকাল করার সময়তে নারাজ হয়ে মারা যায়, ওই মাকে কোনো সন্তান যদি রাজি না করতে পারে, চাহে সে তাহাজ্জুদ পড়নে वाला যদি হয়, সে যদি তাহাজ্জুদ পড়নে वाला যদি হয়, কিয়ামতের দিবসে ওই তাহাজ্জুদের নামাজগুলোকে বরফ করে পাথর করে তার মুখে মেরে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তার তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তার বাপ মা তার উপরে রাজি না হয়ে যাবে। আজ আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, চাষের নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নিজের বাপকে কোনোদিন আমরা রাজি করতে পারিনি। আপনার আব্বা তো মরে গেল, তা আপনি বুঝবেন কি করে যে আমার আব্বা মা আমার উপরে রাজি হয়ে আছে? হে বেরাদার সামাইনি গ্রাম, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার আব্বা মা যদিও নারাজ অবস্থায় মারা গেছে, আপনার মা নারাজ অবস্থায় মারা গেছে, আপনি তাকে কাফন দাফন করে কবরের মধ্যে রেখে এসেছেন, দাফন করে দিয়েছেন। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর কেটে গেল, আপনার বাপকে আপনি রাজি করবেন কি করে? আমার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার ঘাটি থেকে আমার নবী মুস্তাফা এই পয়গামটা দিয়ে দিয়েছিলেন, এই মেসেজটা দিয়েছেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, হে আমার উম্মতেরা শোনো, তোমার মা কবরে চলে গেছে, রাজি করবে কি করে? তোমার বাপ কবরে চলে গেছে, রাজি করবে কি করে? নবী মুস্তাফা বললেন, তোমার মায়ের কবরকে, তোমার বাপের কবরকে ঘন ঘন জিয়ারত করো, এখানে হাজির হও, অটোমেটিক তোমার আব্বা মা তোমার উপরে রাজি হয়ে যাবে। যদি বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বাপ মা মরে গেছে, মাটি দিয়ে চলে যাচ্ছি, জায়গা জমি ভাগ বন্টন হয়ে যাচ্ছে, আর বাপ মায়ের কবরটা যে কোন জায়গাতে আছে আজ পর্যন্ত আমাদের জানা নাই। বুকে হাত দিয়ে বলেন, যাদের আব্বা মা 30 বছর আগে মারা গেছে, ওই ব্যক্তি চিনতে পারবে যে আমার বাপকে এই জায়গাতে মাটি দিয়েছিল? আছে, মনে আছে? হে বেরাদার সামাইনি গ্রাম, আজ যদি বাপ মারা যায়, আজ